আমাদের চা চলে এসেছে। এটা চিনি না? আচ্ছা, এই যে বন্ধুরা দেখুন চা, খুবই সুন্দর চা দেখেই এখন জিভে জল চলে আসছে, দেখে অনেক ভালো লাগছে। চাটমোহর ঘোরাঘুরি শেষে এখন যাব চাটমোহরের সেই মথুরাপুরে বিখ্যাত চা খেতে যাব। তো এখানকার চা নাকি খুবই নাম করা চা। ওই যে মথুরাপুর আমরা প্রবেশ করলাম, এখানেই দেখছি অনেকগুলো খামার, এই যে সামনে শুরু। চার দোকান কি সামনেই? এই দোকান, ওই যে সেই চার দোকান। এখানে অনেক দূর দূরান্ত থেকে চা খেতে আসে মানুষ। তো দেখি কেমন। তো বন্ধুরা যে চলে আসলাম সে মথুরাপুর, অনেক ঐতিহ্যবাহী বিখ্যাত চা খেতে। ও এসে দেখি এখন বাজে 4টা, আর এখানে অনেক লোকজন চলে এসেছে চা খেতে দূর দূরান্ত থেকে। আর এটা হচ্ছে চাটমোহর যে মেন রোড, সেখান থেকেই যে মথুরাপুরে এখানে সেই বিখ্যাত চায়ের দোকান। তো দেখুন ওই পাশে আরও অনেক চা খাওয়ার জন্য দূর দূরান্ত থেকে লোকজন এসেছে চা খেতে। তো আমি আসলাম এই প্রথমবারের মতো, অভিজ্ঞতা নিতে আসলাম। ভাই চা কেমন? আজকে খাচ্ছেন না আর আগেও খাচ্ছেন? আচ্ছা, ভালো তো নাকি? আচ্ছা, ধন্যবাদ। তো এই যে দেখুন সেই চা হচ্ছে এখানে চুলায়, এখানে সব কাপ রেডি। কত করে কাপ বিক্রি করেন? চা দুধ চা 50 টাকা, আর হলো মালাই চা দুধ চা হলো 20 টাকা। দুধ চা 20 টাকা, মালাই চা 50। আচ্ছা, আমরা মালাই চা 2টা দিন। মালাই চা, হ্যাঁ মালাই চা দিচ্ছি, বসেন। হ্যাঁ বসতেছি। এখানে দুধ জাল হচ্ছে। হ্যাঁ দাম। এই যে দুধ জাল হচ্ছে এখানে। আর এখানকার কিন্তু গরুর দুধের চা, তাই না? না না, এগুলো বাইরে থেকে? ও, বাইরে থেকে কালেকশন করে। তো প্রতিদিন কত মন দুধ লাগে আপনার এখানে? 2-2.5 মণ 3 মণ। 2-2.5 মন 3 মন। তো 100 লিটার বা 100 লিটার বেশি, এরকম কম বেশি অ্যাভারেজে এখানে দুধ চা তৈরি হয় প্রতিদিন। ও, এই পিছনে বসলাম ভাই। আসলে এখানে দেখুন অনেক সুন্দর পরিবেশ করে দেওয়া হয়েছে চা খাওয়ার জন্য। এই যে এখানে যে বসার জায়গা করে দিয়েছে, আসলে গ্রামের মধ্যে হ্যাঁ। তো ভালো। এখানে এই যে এখানে বসে বসে মানুষ রাত 8টা-9টা পর্যন্ত এখানে চা খায়, একদম গ্রামের পরিবেশে। হ্যাঁ, সূর্যমুখী ফুল, এ কি গাছ এটা? সূর্যমুখী। দেখুন এই গ্রামীণ পরিবেশের মধ্যেই এই যে এখানে এমন একটা বিখ্যাত চায়ের দোকান। ওখানে দূর দূরান্ত থেকে এসে, পাবনা থেকে এবং ঈশ্বরদী থেকেও নাকি এখানে মানুষ চা খেতে আসে। আর এই যাওয়ার সাথে শরীফ, আমরা দুজন আসলাম। তো ওদিকে চা হচ্ছে, আমরা কিছুক্ষণ পরেই চা খাবো। হ্যাঁ, এখানে বসে। বন্ধুরা এখন একটু ভিড় কমে গেছে, হয়তো বা আবার সন্ধ্যার পরের থেকে নাকি আবার প্রচুর লোকের এখানে সমাগম হয়। মথুরাপুর ইউনিয়ন পরিষদ সংলগ্ন চাটমোহর। আর এখানে কিন্তু অনেক গরুর খামার রয়েছে আশেপাশে অনেক। আর এই পাশেই গড়ে উঠেছে এই বিখ্যাত ঐতিহ্য, এটার নাম করা চায়ের দোকান। ও এখানে আমাদের চা তৈরি হচ্ছে, আরও কিছু সময় লাগবে এই চা খেতে। আসলে এত লোকের এর কিছুক্ষণ আগে দেখেছি মেয়েরা এখানে এসেছে চা খেতে। ও আসলে চায়ের হয়তো অনেক ভালো, যার কারণে অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসতে, কিছু সময় লাগবে, আমরা অপেক্ষা করছি। আর এই যে এখানে যে বসার জায়গা, একদম সুন্দর বসার জায়গা দিয়েছে। চা আইছে না? বন্ধুরা এই যে আমাদের চা চলে এসেছে। এটা চিনি না? ও চামিচ। আচ্ছা, এই যে বন্ধুরা দেখুন চা খুবই সুন্দর, দেখে আসলে অনেক ভালো লাগছে না আসলে। এই যে দেখুন দুজনের 2টা চা চলে এসেছে। এই চামচ দিয়েছে এখানে, চামচ দিয়ে এটা এই সামনে যে উপরে যে লেয়ারটা রয়েছে সেই লেয়ারটাকেই
করতে হবে, অর্থাৎ এটা মালাই চা। ও এই মালাই সত্যি আসলে অসাধারণ চা, তাই না? খাই দিস নি? জরিপ না খাই করছে এই চা, এরা খাইছিস? ও এই যে আবারও নিলাম। এখানে কয়েকটা লেয়ার আছে না, এই যে উপরে একটা মোটা লেয়ার, একটা মানে পাতলা লেয়ার আছে, বেশ মানে দুধের যে স্বর, এটা খেতে আসলেও অসাধারণ। একটু গরমও আছে। খেতে আসলে অনেক অনেক ভালো। এর আগে অনেক নাম শুনেছি কিন্তু আসা হয়নি, আজকে আসলাম, আসলে আসাটা সার্থক। সব কেমন লাগছে? জোরে জোরে চামচ দিয়ে আপাতত চা খাচ্ছে। এরপরে যে পাতলা ইয়েটা আছে সেগুলো আমরা চমক দিয়ে খাবো চার মতো করে, কিন্তু উপর লেয়ারটা চামচ দিয়ে খেতে হয়। চিনি, লিকার, এভরিথিং ইটস ওকে। তো ফাইনালি বন্ধুরা, এখানে এই যে মথুরাপুর চাটমোহরের মালাই চা, দুধ চা খেয়ে এখন বিদায় নিচ্ছি। আর সত্যি বলতে এখানকার চা আসলে সত্যি অসাধারণই। আপনারাও চাইলে এখানে আসতে পারেন। চাটমোহরের যে মেন রোডটা আছে আমি আপনাদের দেখাচ্ছি। যাই হোক, এলাকাটিও আমার অনেক ভালো লেগেছে, একদম নিরিবিলি পরিবেশ। আর এই যে সেই মেন রোড, এটাই চাটমোহরের যে মেন রোড। এখান থেকে একটু নিচে অল্প একটু দেখলেনি, মাত্র 200-300 মিটার হবে সর্বোচ্চ। সামনেই রেল বাজার, সকাল থেকে সারাদিনই রাত পর্যন্ত খোলা থাকে। যাই হোক, ভিডিওটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর এরপরে খুব শীঘ্রই চলে আসবো নতুন ব্লগ নিয়ে। আর এবার থেকে চেষ্টা করব নিয়মিত ব্লগ নিয়ে আসার। আর ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।